আসসালামু আলাইকুম। উত্তরা মেট্রো স্টেশন আছি, উত্তরা উত্তর। তো আমার মনে হয় এই ঢাকা শহরে একমাত্র আমি অবাগা যা কিনা এখনো মেট্রোতে চড়ি নাই। আমি এখনো সেভাবে সময় হয় নাই যে মেট্রোতে উঠবো। তা মেট্রোর এক্সপিরিয়েন্সটা আমার এখনো বাকি আছে। তো কিছুদিন ধরে এদিকে অনেক যাতায়াত আসি, আগে খুব একটা আসতাম না, কিন্তু এখন দেখি এদিকে আসা বলা হয়, প্রতিদিনই আসা হয়। তো প্রতিদিন আসলেই একটা আক্ষেপ থাকে যে এখনো মেট্রোতে উঠতে পারলাম না। এই ঢাকা শহরে থাকি, অথচ মেট্রোতে উঠে কোথাও গেলাম না। মেট্রোর জার্নিটা এখনো করা হলো না। তো চিন্তা করতেছি রিসেন্টলি বাইক কোথাও রেখে তারপর হচ্ছে মেট্রোতে উঠবো। আর একটা জিনিস হচ্ছে এদিকে আসলে মেট্রো নিচ দিয়ে যে রোড আছে, এই রোডটা হচ্ছে খুবই ভালো লাগে। মানে দিয়াবাড়ির যে রোডগুলো আছে, মেট্রোর নিচে যে রোড, গাড়ি চালালে একটা ইউরোপ ইউরোপ ফিল হয়। নিচ দিয়ে আমরা চলতেছি, উপর দিয়ে মেট্রো, উপর দিয়ে হচ্ছে মেট্রোর রাস্তা। তো এটা হচ্ছে উত্তরা উত্তর উত্তর স্টেশন। আমরা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন থেকে চলে যাব হাতের ডানে। এই রাস্তাটা এই দিক দিয়ে যাবে হচ্ছে বেড়িবাঁধের দিকে। আগে এদিকে বের হওয়া যেত না, এখন বের হওয়া যায়। সামনে তোরাক থানা আছে, তোরাক থানার দিকে এদিকে সুন্দর একদম সংযোগ করে দিচ্ছে রাস্তা। তো যাই হোক, উত্তরা যখন মোটামুটি সব রাস্তাঘাট বিল্ডিং টিল্ডিং হবে, পরিবেশ অনেক সুন্দর হবে। এটা হচ্ছে পরিকল্পিত এলাকা, এখানে সবকিছু রাখা হয়েছে। পার্ক আছে, মাঠ আছে, খেলার মাঠ, হসপিটাল, তারপরে হচ্ছে ঈদগাহ আছে। আর সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে আবাসিক এরিয়া। সো আগামী 4-5 বছর পর হয়তো বা যখন মোটামুটি এদিকে সব বিল্ডিং গুলা যখন হয়ে যাবে, আবাসিক প্রকল্পগুলো কমপ্লিট হয়ে গেলে, যেদিকে মানুষের ভিড় অনেক থাকে। এই যে দেখেন, এখন হচ্ছে এইদিকে যারা অনেকে জায়গা জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নার্সারি হয়েছে, নার্সারি করে রাখছে, বিভিন্ন ফলের গাছ। আর মোট কথা হচ্ছে এখানে তো মানে অনগোয়িং প্রজেক্ট আর কি এরিয়াটা। এটা শেষ হতে হতে মোটামুটি সময় লাগবে অনেক। ও মাই গড, রাস্তার অবস্থা অনেক খারাপ, প্রচুর খারাপ। এই একটা খাল, যে দেখেন লেক, খাল বলা যায় না, লেক, খাল পাড়টা আমরা রেখে আসছি, এটা হচ্ছে লেক। তো এরকম ব্রিজ আছে অনেকগুলো, একদম দিয়াবাড়ি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মনে হয় 4-5টা ব্রিজ আছে। আর এই রাস্তার মধ্যে অসম্ভব ময়লা ধুলা। আপনি এই রোড দিয়ে যদি কখনো যান বা চলেন, রাতে আধা ঘন্টা চললে পরবর্তীতে আপনার চেহারা জামা কাপড়, তারপরে হচ্ছে শরীরের লোম টোম একদম সাদা হয়ে যাবে। মানে বেসিক্যালি আমরা দেখি আর কি, আমরা যখন যাতায়াত করি তখন এরকম হয়।
যে নিজেরও নিজে চিনতে পারি না, এমন অবস্থা হয়েছে। ধুলা ময়লায় চেনা যাচ্ছে না। তো কথা বলতে বলতে চলে আসলাম প্রায় হচ্ছে গরিবাদ থেকে মিরপুরের কাছাকাছি। হাতে বামে যদি যাই তাহলে পঞ্চবটি, আর হাতের ডান দিয়ে গেলে হচ্ছে তুরাগ থানা, নতুন মডেল থানা হয়েছে তুরাগ মডেল থানার সামনে দিয়ে আমরা বের হবো মিরপুর রোডে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। আবার আপনাদেরকে স্বাগতম। সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আপনারা লাইক শেয়ার করলে আমার অনুপ্রেরণা যোগায় যে আমি ভিডিও বানাবো। আর যখন লাইক শেয়ার করেন না আপনারা, তখন আসলে ওই ভিডিও বানাতে একদম মনে চায় না। তো অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।